थोड़ा पीछे लग रहा, कोई दिक्कत नहीं। जीप से खास साफ करा देते भाई को दे देगा, भाई आया सर्टिफिकेट दे दे। सभी जानते हैं कि रक्तदान महादान, तो इससे पहले हमारे वार्ड में 88 नंबर वार्ड में कभी हम लोगों ने, ये हमारा फर्स्ट टाइम है ब्लड डोनेशन कैंप। हम लोगों ने एक छोटी सी चेष्टा की है कि इस शुभ कार्य को स्टार्ट किए हैं और आगे भी चेष्टा रहेगा कि इसी तरह से और हम लोग प्रत्येक 3 मंथ के बाद ये कैंप जो है कर पाए। और लगभग हम लोगों ने 60 से 70 आदमी का ये टारगेट है, लेकिन अभी 30 लगभग हुआ है सब। अच्छा, ब्लड लेने वाले जो टेक्नीशियन है कहाँ से आए हैं, कौन हॉस्पिटल से सब है? ये लोग हमारे जिला डिस्ट्रिक्ट हॉस्पिटल से। আমাদের 88 নম্বর ওয়ার্ডে সাথে সাথে রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি নেহা সাহেবের নেতৃত্বে 88 নম্বর ওয়ার্ডে হয়েছে। এখন অবধি প্রায় 25খানা উপরে ব্লাড নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, ব্লাড কোনো ফ্যাক্টরিতে হয় না, মানুষকে দান করতে হয়। তার জন্য প্রোৎসাহন দেওয়ার জন্যে এইভাবে ক্যাম্প করে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি। নেহাকে ধন্যবাদ দেব, নেহাকে সাধুবাদ দেব কি এইরকম একটা সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। আর এটা তৃণমূল কংগ্রেসের স্বভাব। তৃণমূল কংগ্রেস সবসময়, আজ নয়, যখন আমরা বিরোধী পক্ষতে ছিলাম তখনও মানুষের সাথে থেকে এরকম মানুষের সহযোগিতার জন্য সবসময় কাজ করে এসেছি। অপরদিকে বলতে গেলে আমরা মানুষকে রক্ত দান করব সেই ব্যবস্থাটা করি, রক্ত দিব সেই ব্যবস্থাটা করি। অপরদিকে বিভিন্ন কাজের মারফতে, বিভিন্ন প্রকল্পর মাধ্যম দিয়ে মানুষের রক্ত চুষার কাজ করছে বিজেপি। আজকে দেখবেন আমাদের পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ডে বিজেপি পাট্টা আর টুপি লাগিয়ে ঘুরছে আর বলছে যে সেই ঘরটা হয়নি, তিরপলটা পাইনি। কিন্তু বাস্তবে আজকে আমরা কি দেখছি, যখন রেলের জায়গা, ইসিএলের জায়গা সব নিজের বন্ধুদের হাতে বিক্রি করে দিচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে বলি যে বিজেপি নেতারা আজকে আমাদের এই রানীগঞ্জ শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ঘোরাঘুরি করছে, তাদের যদি সৎ সাহস থাকে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, তাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা বাড়ি প্রকল্পর মাধ্যমে বাংলার মানুষকে বাড়ি দেওয়ার কাজ করেছে। তার সাথে সাথে যে বাড়িটা যেখানে হবে, অনেক মানুষ আছেন যারা ইসিএলের জায়গার উপর, রেলের জায়গার উপর, রেলের প্রত্যেকটা জায়গার উপর ঘর বাড়ি করে আছেন। যখন বাংলা বাড়ির টাকা ওদের কাছে যাচ্ছে, তারা বাড়ি করতে পারছেন না। বিজেপি নেতারা যারা বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন ওই টুপি আর পাট্টা লাগিয়ে, তাদের কাছে আপনার মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ওনারা কেন্দ্রীয় সরকার দিয়ে তাদেরকে নো অবজেকশনটা দিয়ে দিন। নো অবজেকশন দেওয়ার মাস খানেকের মধ্যে আমরা ঘরের ব্যবস্থা করে দিব। আজকে আমাদের 88 নম্বর ওয়ার্ডে
মোটামুটি 50 থেকে 60 ইউনিটের ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে আমাদের ওয়ার্ড কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নেহা সাউ এবং তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে যৌথ উদ্যোগে এটা হচ্ছে। আচ্ছা, আমাদের আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে এসেছেন ওরা এবং খুব ভালোভাবে এটা হচ্ছে। এখনো পর্যন্ত কত টার্গেট আছে আর কত হলো আর কি যদি জানান? এখনও পর্যন্ত 30টা হয়ে গেছে, আমাদের মোটামুটি 60 থেকে 70 ইউনিট টার্গেট আছে। বিশেষ কে উপস্থিতি, কার উপস্থিতি ছিল এখানে যদি জানান? আজকে বিশেষ উপস্থিতি ছিল আজকে আমাদের টাউন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি রূপেশ যাদব মহাশয় আর আমাদের নেহা সাউ। আপনার নাম?